এটা আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে? আমি কাকে জবাব দিতে যাব? এটা আমার ঘর। আমার সাথে যে আসবে নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসতেছে। দেশের একমাত্র মেগাস্টার শাকিব খান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি গণমাধ্যমের সামনে মুখ ফুসকে তিনি বলেন, কাজের প্রয়োজনে অনেক নায়িকার সাথেই আমার রাত কাটাতে হয়। এটা হলিউড এবং বলিউডে নিত্যদিনের ঘটনা, কিন্তু আমার দেশে এটাকে অনেক বড় ইস্যু বানিয়ে ফেলে। সবচাইতে একটা সত্য কথা হচ্ছে যে এটা অপ্রিয় হলেও সত্য যে আমি দেশের তো বিভিন্ন অন্যান্য বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হয়েছে, দেখেছি, তাদের সাথে মেশার সুযোগ হয়েছে দেশের বাইরেও। তো সেখানেও আমি দেখেছি কিন্তু হলিউডের চাইতে বড় ইন্ডাস্ট্রি তো আর কোথাও নেই, বলিউডের চাইতে বড় ইন্ডাস্ট্রি তো কোথাও নেই। শাকিব আরও বলেন, নায়িকারা আমাকে একটু বেশি পছন্দ করে, আমার সাথে থাকতে তাদের ভালো লাগে। এ বিষয়টা আমার দেশের প্রশাসনের ভালো লাগে না। আমি আমার পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা আমাকে ভুল বুঝবেন না। তো এই বিষয়টা প্রশাসনের যারাই প্রশাসনকে এইভাবে বুঝায় এইভাবে নিয়ে আসুক, এটা ঠিক না। আর প্রশাসনেরও এটা বোঝা উচিত যে এটা হচ্ছে শিল্প সংস্কৃতির জায়গা। এখানে হচ্ছে কবিতার চর্চা হবে, এখানে গানের চর্চা হবে, এখানে গল্পের চর্চা হবে, এখানে শিল্পের চর্চা হবে। শিল্পের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এটা। সাংবাদিকদের উদ্দেশ্য করে শাকিব বলেন, আপনাদের কি কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই? আপনারা আপনাদের পার্টনারের সাথে সময় কাটান না? ঠিক আছে, মানলাম, আমি এক এক সময় এক এক নায়িকাকে নিয়ে সময় কাটাই। প্লিজ আপনারা এগুলো ক্যামেরাবন্দি করে সবাইকে দেখাবেন না। আমার মনে হয় এই জন্য আপনারাই দায়ী। সমস্ত বাংলাদেশের যত টিভি ক্যামেরা আছে সব এসে দাঁড়িয়ে থাকে, বাংলাদেশের যত প্রেস মিডিয়া আছে সব এসে দাঁড়িয়ে থাকে, সব লাইভ করছে, সব দেখাচ্ছে। এই নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আগ্রহের সৃষ্টি হয়েছে, যেহেতু এখন হলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তো ওপেন। আর শিল্পীদের প্রতি সবার একটু হচ্ছে কিউরিওসিটি আছে। নায়িকাদের সাথে একান্ত সময় কাটাতে ভালো লাগে শাকিব খানের। এই নিয়ে বুবলির কোনো মাথা ব্যথা না থাকলেও শাকিবের কথাগুলো মেনে নিতে পারেনি তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস। ও চাপ, এটা তো জাতীয় নির্বাচনকেও হার মানিয়ে দিয়েছে। মানে এত সেফটির সিকিউরিটি, এত কিছু। আমাদের শিল্পী সমিতির যে বিষয়টা হয়, যদি আমার বিগত ইলেকশনগুলো কেউ দেখে থাকে, আমরা যেভাবে ইলেকশন করেছিলাম সবাই মিলে, সব কিন্তু একটা উৎসবমুখর একটা ব্যাপার ছিল। কিন্তু এখন প্রশাসনের এমন অবস্থা। আর আমি এখানে আসার আগেও তো অনেক সিনিয়র শিল্পীদের, যেমন পারভেজ ভাইয়ের একটা ইন্টারভিউ আমি দেখলাম অলরেডি আসতে আসতে। তো দুঃখ করে বলছিল যে তাকে ঢুকতেই প্রবলেম, তাকে ঢুকতে প্রবলেম ক্রিয়েট করছে, তার সাথে যারা আসতেছে তাকে প্রবলেম ক্রিয়েট করতেছে। তাহলে এই এত বছরের অর্জন, এটা কি এই ইলেকশন, এই অ্যাসোসিয়েশনের ইলেকশন দিয়ে কি, এটা দিয়ে কি ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হয়ে যাবে? কিছুই হবে না। এই অ্যাসোসিয়েশনের মূল্যায়নই বা কতটুকু আছে বাইরে, কতটুকুই বা একেবারে খুব মূল্যবান একটা ইলেকশন, সেটা তো না। এইখানে যারা ইলেকশন করে বা আমরা যারাই ইলেক্টেড হয়ে আসে, নিজেদের মধ্যে কি হয়, কেউ যদি কখনো অসহায় অবস্থায় থাকে, বিপদে আপদে থাকে, তার পাশে গিয়ে একটু দাঁড়ানো, এই তো বড় আকারের সাহায্য সহযোগিতা তো মাননীয় প্রাইম মিনিস্টারই করছে, মাননীয় প্রধানমন্ত্রী তো করছে, বড় বড় চেক তো মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে, কোনো অ্যাসোসিয়েশন তো দিচ্ছে না। তো অ্যাসোসিয়েশনের ইলেকশনগুলো হয় শুধুমাত্র যে কেউ যদি কখনো আর্থিক অনটনে থাকে, তার পাশে গিয়ে একটু দাঁড়ানো, অসুস্থ হলে তার পাশে গিয়ে একটু দাঁড়ানো। বাট এগুলো এফডিসি কেন্দ্রিক ইলেকশন তো সব উৎসবমুখর হয়। এটা আমি জাস্ট এইবার নিয়ে দুবার দেখলাম, এর আগের বারও দেখলাম, এইবারও দেখলাম। আমি জানি না কেন এত প্রশাসনের এইখানে আসলে এমন অবস্থা হলে আমার মনে হয় যে আর কখনো এখানে ইলেকশন মানে ভোট দিতে বা এই উৎসবের বিষয়টা আর থাকবে না। মনে হয় যে এই ধরনের প্রবলেম হলে আগামীতে শিল্পীরা ভোট দিতে নিরুৎসাহিত হবে কি? এটা প্রথমত, এই ভোট দিয়ে তো আমূল কোনো পরিবর্তন হবে না। এখানে মূলত শিল্পীরা সবাই আসে যে 2 বছর পর পর একটা দিন, যেখানে দেখা যায় যে অনেক সিনিয়র, অনেক পুরনো শিল্পী, অনেক আগের শিল্পী বা অনেক নতুন শিল্পী, সবার সাথে সবার একটা গেট টুগেদার হয়। সবাই আসে, সবার সাথে সবার দেখা হয়, একটা হইচই হয়, নিজেদের মধ্যে একটা ভোট আদান প্রদান যা হলো, একটা আনন্দ ফুর্তি হয়। এটা তো এমন কোনো ইলেকশন না যে জাতীয় ইলেকশন বা এমন কোনো গুরুত্বপূর্ণ ইলেকশন না যেটা দিয়ে আমি ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন করে নিতে পারবো। এটা একটা উৎসব আকারেই আমরা সবসময় দেখে এসেছি। কিন্তু লাস্ট 2 বছর ধরে, গত বছরও দেখেছি যে এফডিসির গেট দিয়ে ঢুকতে পুলিশের বিরাট চেক, শর্ত দেওয়া হচ্ছে, আপনার পাশে আরও লোক কেন, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এই ঢুকতে দেওয়া হবে না।
তারপরে ধরেন সিনিয়রদের ঢুকতে দেওয়া হবে না, এই দেওয়া হবে না। এইবারও সেম দেখলাম, এইবারও ঢুকতে গেলে পরে লম্বা লাইন, কেন আসবে, পাশে লোককে, একে, আরে আমি আমার এফডিসি এটা, আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে? শাকিব খান যা বলেছে একদম ঠিক বলেছে। আমি মেগাস্টার শাকিব খানের সাথে একমত। আমি কাকে জবাব দিতে যাব? এটা আমার ঘর। আমার সাথে যে আসবে নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসতেছে। এটা তো কোনো ক্রিমিনালের জায়গা না, কোনো ক্রাইম করার জায়গা না। তো এই বিষয়টা প্রশাসনের যারাই প্রশাসনকে এইভাবে বুঝায় এইভাবে নিয়ে আসুক, এটা ঠিক না। আর প্রশাসনেরও এটা বোঝা উচিত যে এটা হচ্ছে শিল্প সংস্কৃতির জায়গা। এখানে হচ্ছে কবিতার চর্চা হবে, এখানে গানের চর্চা হবে, এখানে গল্পের চর্চা হবে, এখানে শিল্পের চর্চা হবে। শিল্পের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এটা। এখানে এসে এটাকে রাজনৈতিক অঙ্গন বানানোর কোনো দরকার নেই। তো রাজনৈতিক লিডার হওয়ার এখানকার কোনো শিল্পীর ইচ্ছাও নেই। এটা কোনো রাজনৈতিক অঙ্গন না, রাজনীতি করার জায়গা তো আলাদা, এবং দেশের রাজনীতি দেখার মতো বহু রাজনীতিবিদ আছে। তো এইখানে রাজনীতি, সর্ব জায়গায় রাজনীতির দরকার নেই। এটা ক্রিয়েটিভ জব। এখানে সবাই এসে হলো গিয়ে এইখানে হবে সুন্দর সুন্দর সৃজনশীল কাজ হবে, সুন্দর গানের কথা হবে, সুন্দর গল্পের কথা হবে। এখন তো গানের আর গল্পের কথাই হয় না, এখন শুধু এই পলিটিক্সের কথাই হচ্ছে। এখানে শুধু মারামারি, কাটাকাটি, এই জাস্ট এই গত 2 বছর ধরেই দেখছি। তারপরেও তো আপনি এখানে এসে ভোট দিয়েছেন। বিকজ আমি নিজেকে মনে করি যে আমি চলচ্চিত্রের, আমার দিকেও কিন্তু অনেক, আপনারা দেখেছেন যে আমার দিকেও কিন্তু ওইরকম, যেহেতু আমি এখানে 2 বছর এই অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলাম এর আগে। এছাড়াও বহু মানুষ আছে, বহু শিল্পীরাই আছে যারা হচ্ছে মুখিয়ে থাকে, বা বহু শিল্পীরাই আছে যারা আমার খুব কাছের থাকে, যে ভাই আপনি না আসলে ভোট দিতে যাব না, বা এটাকে একটু এরকম হচ্ছে ওরকম হচ্ছে। কমপ্লেনের কিছু জায়গা তো থাকে। ধরেন সিনিয়রদের মধ্যে অনেকেই তো অনেক সময় পায় না। ধরেন আপনার একসময় রাজ্জাক আঙ্কেল ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিল ফিল্মের সাথে। তো আফটার দ্যাট ধরেন ফারুক ভাই আছে, বা ফারুক ভাই এখন যেহেতু সংসদ সদস্য অনেক ব্যস্ত হয়ে গেছেন। আলমগীর সাহেব আছেন, তাকেও হয়তো অনেক সময় পায় না বা পাওয়া যায় না, বা যাকেই পায় শিল্পীরা কাছে, তাদের কাছে কিন্তু কমপ্লেনগুলো জানায়, সিনিয়র লেভেলের যাকেই পায়। তো অনেকেই যেমন মুখিয়ে থাকে, বলে যে ভাই আসেন, এই সমস্যা হচ্ছে, এই হচ্ছে, একটু দেখে যান, একটু দিয়ে যান, বা বিষয়টাকে যদি একটু স্বাভাবিক করা যায়, এই জন্যই আমাদের আশা। আদারওয়াইজ এই নিয়ে এটা একটা, তারপরে তো ভোট দিয়েছেন, এবং যারাই নির্বাচিত হবে তাদের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? যেহেতু ভোট দিয়েছেন, নিশ্চয়ই তার নেতা নির্বাচিত হবে। নেতা নির্বাচন, আমি তো আগেই বলেছি, এটা এমন কোনো অ্যাসোসিয়েশন না যেটা দিয়ে একদম আমূল পরিবর্তন ঘটানো চলচ্চিত্রের। এখানে একটা কাজই হয় যে ঠিক আছে, কেউ যদি কোনো প্রবলেমে থাকে, কেউ যদি আর্থিকভাবে, বা এই যে সিনিয়র অনেক পুরনো অনেক শিল্পীরা দেখা যায় যে শেষ সময় এসে একটু অসহায় অবস্থায় থাকে, বা বিভিন্ন রকম প্রবলেম, নিজেদের অভ্যন্তরীণ প্রবলেমগুলো নিজেদের মধ্যে করে একটু সলভ করে। এছাড়া তো অ্যাসোসিয়েশনের এমন কোনো কাজ নেই। আর দাবি দাবা যা করার তা তো সমিতির কাছে করা না। দাবি আমাদের যদি কোনো চলচ্চিত্র নিয়ে কোনো দাবি থাকে, আমরা তো আমাদের যেমন তথ্যমন্ত্রী মহোদয় আছে, আমরা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে বলি আমাদের সমস্ত দাবি দাবাগুলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, বা সরকারের কাছে গিয়ে বলি সব সময়। তো এই তো, বাট এইটা শিথিল হয়ে যারাই যা করছে এটাকে এত সিরিয়াসলি না নিয়ে সবাই ভাই আগের মতো সুন্দর করে মিলেমিশে থাকো। যেই পাশ করে আসুক সবাই ভাই, সবাই শিল্পী, কেউ রাজনীতিবিদ না আর কেউ রাজনীতিবিদ